হাই গাইস, আমরা আজকে চলে এসেছি গুপ্তিপাড়ার রথযাত্রা দেখতে, উল্টো রথযাত্রা। আজকে খুব বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি মাথায় নিয়েই দেখো কত ভক্তগণ চলে এসছে সেই গুপ্তিপাড়ার রথ একটু টানার জন্য। তাহলে চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। গুপ্তিপাড়ার রথযাত্রা প্রায় 300 বছরের পুরনো। গুপ্তিপাড়ার রথযাত্রা সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন, রথযাত্রায় মাসির বাড়ি যান। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। বছরের অন্য সময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্ড মাঠের পাশে বছর ভরেই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ চারতলা, উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ 34 ফুট করে। আগে 12টি চূড়া ছিল, বর্তমানে সেটি 12টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গুসাইগঞ্জ বড়বাজার মাসির বাড়ি। এটি হলো প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই জগন্নাথ দেব প্রথম রথে এসে 7 দিন থেকে এখান থেকে উল্টো রথে বেরিয়ে গেছে। আমরা এখন সেই রথ দেখতেই বেরিয়ে যাব। এখানে সব ভক্তরা বসে আছে উল্টো রথের দিন। আপনাদের কিরকম লাগছে? ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এই গুপ্তিপাড়ার রথযাত্রার একটি বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দেখো কত পুলিশ বাহিনী ঘিরে আছে এই রথটা। আমি এখন রথের সামনে দাঁড়িয়ে আছি। দেখো কত পুলিশ এখানে, বিশাল ঘেরাটোপে রথটি টানা হচ্ছে এবং প্রচুর দর্শনার্থীও আছে এই রথ টানার জন্য। এবং আজকের উল্টো রথে মনে হয় বৃষ্টি ছাড়বে না। দেখো এখানে কীভাবে কাদা হয়ে গেছে, এর মধ্যে গুপ্তিপাড়ার রথ টানা হচ্ছে। এই রথটি টানা হয় প্রতি বছরই দুপুর 1টা থেকে 1:30 মিনিটের মধ্যে। উল্টো রথে তার বাড়ি, নিজস্ব বাড়ি চলে যায় প্রভু জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রা। এবং দেখো এখানে কত সুন্দর লাগছে। এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার এই ভিডিওতে নতুন, তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেল নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই গুপ্তিপাড়ার রথ প্রতি বছরই হয়। হুগলি বোলাগলের গুপ্তিপাড়ার রথ যদি তোমরা যে কোনো বছরই দেখতে আসতে পারো, তাহলে তোমরা যে কোনো দিক দিয়ে, যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে গুপ্তিপাড়া নামতে হবে, এবং কাটোয়ার দিক থেকে আসলেও গুপ্তিপাড়া নেমে ওখান থেকে টোটো করে 10 টাকার বিনিময়ে তোমাদের সেই রথের মাঠে নিয়ে চলে যাবে। তাহলে বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তোমাদের কীরকম লাগলো এই বৃষ্টির মধ্যে? তোমরা যারা যারা যেতে পারোনি তারা আমার ভিডিওর মাধ্যমে এই রথযাত্রা দেখছো। তাহলে আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম।